কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে তেমনটাও না। দিন শেষে দুজন দুজনকে বোঝা, তবেই না একটা সম্পর্কে পরিপূর্ণতা পায়। সেদিন ছিল আমাদের 7 বছর অ্যানিভার্সারি। কিভাবে যেন দেখতে দেখতে 7টা বছর কাটিয়ে দিলাম। অ্যানিভার্সারি উপলক্ষে বাসায় একটা ছোট্ট করে হোম ডেট অ্যারেঞ্জ করলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছে। প্রতি বছরের মধ্যে জুলাই মাসটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ একই মাসে আমাদের অ্যানিভার্সারি প্লাস আমার হাজবেন্ডের বার্থডে। স্পেশালি আমি তো খুবই এক্সাইটেড থাকি, কারণ 12 জুলাই আমাদের অ্যানিভার্সারি, তার একদিন পরে 14 জুলাই আমার হাজবেন্ডের বার্থডে। তো ওর স্পেশাল ডেটাকে আরো বেশি স্পেশাল করার জন্য আমি না খুবই একটু বিজির মধ্যে থাকি এই কয়েকটা দিন। আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, হঠাৎ করে দেখতে এসে কিন্তু বিয়ে হয়েছে, বাট এমনি এমনি কিন্তু হয়নি, বড়সড় প্রোগ্রাম করে আর কি আমাদের বিয়েটা হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজের না খুব মিষ্টি মিষ্টি অনেক স্টোরি থাকে। আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমাদের বিয়ের প্রথম না আমার হাজব্যান্ড অনেক বেশি লজ্জা পেত। দেখা যায় ছেলে না বাসায় বা গরমের সময় এমনিতেও নর্মালি কিন্তু ছেলেরা খালি গায়ে থাকে, বা অনেক ছেলেরা কিন্তু 3/4 প্যান্ট পরে। আমার হাজব্যান্ডটা আমার সামনে কখনো প্রথম আমি ওকে খালি গায়ে দেখি নাই, এতটা লজ্জা পেত। আর আমি না ওকে প্রায় 1.5 বছর পর্যন্ত আপনি করে বলতাম, তুমি করে কেন জানি বলতেই পারিনি। 1.5 বছর পর তুমি শব্দটা আমার মুখ থেকে বের হয়েছে। যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবেন। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে না এরকম অনেক স্টোরি থাকে সবার, অনেকের অনেক ধরনের মিষ্টি গল্পও থাকে। আপুদের কাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি সবকিছু ডেকোরেশন করেছি, প্লাস আমি এখন একদম সিম্পলের মধ্যে রেডি হচ্ছিলাম। আর আমার না একটা মিস্টেক হয়েছে, আপনারা ডেকোরেশনে নোটিস করেছেন কিনা জানি না। এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি কিনেছিলাম, বাট ওটা লোগোর মধ্যে না হ্যাপি অ্যানিভার্সারি লেখা ছিল। যার কাছ থেকে কিনেছি সেই লোকটা আমাকে এটা বের করে দিয়েছে। আমিও দেখে নিয়েছিলাম যেটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা, বাট বাসায় এসে দেখেছি হ্যাপি বার্থডে লেখা। কি একটা অবস্থা! এই জন্য না আমি শুধু হ্যাপি ফয়েল বেলুনটা অ্যাড করেছিলাম। আজকে আরিশ আমাকে খুবই হেল্প করেছিল। দেন আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছিল, আমি আর আরিশ দরজার পেছনে লুকিয়েছিলাম ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট আমি সারপ্রাইজ হয়ে গেছি। ও দেখে এতগুলো ফুলের তোড়া এনেছিল। আমার হাজব্যান্ড যদি অন্য কিছু চাইতে ফুল গিফট করে, এতে আমার খুবই খুশি লাগে। দেন আমরা কেক কাটলাম। আরিশ খুবই অধৈর্য হয়ে গেছিল কেক খাওয়ার জন্য। আর আমি যেহেতু হোম বেকার্স, আমাদের স্পেশাল ডেগুলোতে আমারই কেক বানানো লাগে, আমার হাজব্যান্ডের বাইরে থেকে কেনা লাগে না। এটা একটা কস্টিংটা বেঁচে যায়। দেন তার আগের দিন আমি কিছু ফ্রোজেন আইটেম করেছিলাম যাতে আমার অনেক বেশি কষ্ট না হয় সেই দিন। তো এগুলো এখন ফ্রাই করছিলাম। এখানে মোমো বয়েল করতে দিলাম, সাথে চিজ আর চিকেন দিয়ে যেটা রোল বানাচ্ছিলাম সেটা ফ্রাই করতে দিলাম। আর এটা যখন ফ্রাই করবো না, চিজগুলো একটু একটু করে বেরিয়ে আসে, দেখতে এত ইয়াম্মি লাগে। আমার না এবারের প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল। ভেবেছিলাম ইউনিভার্সিটিটা এবার আউটডোরে করবো, বাট এত পরিমাণ বৃষ্টি কয়েকদিন যে হলো, বাইরে এত কাদা পানি, সবকিছু মিলিয়ে আর করা হয়নি। তারপর এগুলো দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম। এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আল্লাহ হাফেজ।